আজকে আমার জামাই সকালে সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছে, আর বাজারে যেয়ে দেখে অনেক সুন্দর দেশি জিয়েল মাছ, আর তার ভেতর 2-3টা বাম মাছ ছিল, আর তার ভেতর ছিল 3-4টা কই মাছ। এগুলা দেখে সে আর লোভ সামলাতে পারেনি, সোজা বাসায় নিয়ে চলে এসেছে। আর বাসায় এনে তার একটাই কথা, আজকে একটু জিয়েল ভাপা রান্নলে কেমন হয়। তো আমি বললাম যে এখন তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন আবার এটা রান্না করব। তো তার দেখলাম মনটা মুখটা একটু কালো হয়ে গেছে, যদিও বা সে কখনোই রান্নার জন্য আমার জোর দেয় না। তো দেখে আমার এত মায়া লাগলো, ভাবলাম যে বেচারা কষ্ট করে এনেছে যখন, দিয়ে একটু রান্না করে। আর রান্না করতে তো কোনো সমস্যা হয় না, কিন্তু আমার ছোট বাচ্চাটার জন্যই আর কি বেশি একটু ঝামেলা পোহাতে হয় আমায়। আর তারপরে কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ও একটা কথা তো বলতেই ভুলে গেছে, আসলে মাছগুলো সে কেটেই নিয়ে এসেছিলো, আমি শুধু ওটা পরিষ্কার করে ফেলেছি, সাদা বানিয়েছি আর কি, কালো ছিল সাদা। জিয়েল মাছের তো এইটুকুই ঝামেলা, যে ওই পরিষ্কার করাটাই সব থেকে বেশি ঝামেলা। আমি তাড়াতাড়ি করে জিরা বাটা দিয়ে আর সব গুঁড়া মশলা দিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে গেলাম। আর জিয়েল মাছের ভাপা রান্না করার জন্য তো আর বেশি ঝামেলা না, শুধু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ওটা জলের ভিতর কিছু সময় ভাপ দিলেই হয়ে যায়। এটা কিন্তু অনেকে শিং মাছও বলে, আমি আসলে জিয়েল মাছই বলতেছি। আর এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেশি হলুদ লাগবে, আমি এই জন্য হলুদ দিচ্ছি। আর আমার মামুনি কিন্তু এখন নতুন, তার যে 2 ফিতার পন্সগুলো পাওয়া যায় না, ওইগুলো পরে টাস টাস করে হাঁটতেছে। আর কীরকম শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা? আর চারপাশে দেখো কত সুন্দর পাখি ডাকতেছে। আসলে বিকালবেলার এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। সব মশলা মাখিয়ে দেওয়ার পরে কিন্তু আমি তেল দিচ্ছি, আর এরপর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, কারণ আমি বেশি মরিচ দিব না, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য বেশি মরিচ দিলাম না। এখন আমি ভাপ দিব আধা ঘন্টার মতো। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমার রান্নাটা কেমন হয়েছে দেখাই। এই দেখো, রান্নাটার কালার এত সুন্দর এসেছিল, দেখে আমার মনটা ভরে গেল। মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর যেহেতু আজকেই নিয়ে এসেছে তরতাজা মাছ, আর সেটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট পাওয়া যায়। আমরা অনেকেই ফ্রিজে রেখে মাছ খাই, আসলে ওই মাছগুলো কিন্তু আমি কিংবা পুটুলির বাবা কেউ পছন্দ করি না, খেতেই পারি না। ফ্রিজে মাছ রাখলে আমার কাছে কেমন গন্ধ গন্ধ লাগে। এই দেখো, একটা মাছ পড়ে গেল, তোমাদের ভালোভাবে দেখাতে চাইলাম। আসলে ক্যামেরার সামনে আসলে এরকম হয় আমার সাথে, কেন আমি জানি না। অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা যারা পেঁয়াজ ব্যবহার করতে চাও অবশ্যই পেঁয়াজ দিতে পারো, তবে ভাপাতে আমার কাছে পেঁয়াজ দিলে তেমন ভালো লাগে না। আমার শিং মাছের ভাপাটা কেমন হলো অবশ্যই সবাই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে, কারণ তোমাদের একটি ছোট্ট কমেন্ট আমি আরও ভিডিও করার উৎসাহ পাই।